আমি এই বাড়িতে কিভাবে আমার সোনার টুকরা ছেলে ফাহাদ, আমার কলিজার টুকরা ছেলে ফাহাদ এই বাড়িটা আমাদেরকে ফিরাই দিছে, আমাদের সবাইকে নিয়ে আসছে এইখানে। আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ব্রাহ্মা বাড়িতে। আজ আমরা নিয়ে এসেছি জনপ্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প এর সবচেয়ে ইমোশনাল এবং শেষ পর্বের পূর্ণ ন্যারেশন। চলুন একসাথে দেখি এই গল্পের সমাপ্তি কোথায় গিয়ে দাঁড়ালো। একটা পরিবার, কয়েকটা ভুল, অনেকগুলো স্বপ্ন আর একটা অপূরণীয় শূন্যতা। আজ এই গল্পের শেষ অধ্যায়ে গুলজার আহমেদ চলে গেছেন। রাতের অন্ধকারে গ্রামের বাড়ির উঠোনে শুধু একটা কান্না ভেসে আসছে। আঞ্জুমান, যে নারী সারা জীবন সংসারের জন্য নিজেকে মুছে দিয়েছিলেন, আজ তিনি একা। তার স্বামী, তার সঙ্গী, তার সব কিছু চলে গেছে। তিনি বারবার বলছেন, আমাকে নিয়েও চলে যেতে পারতো না। এই খবর শহরে পৌঁছাতেই ফাহাদের পৃথিবী থেমে গেল। যে পাহাড় টাকা, ব্যবসা আর অহংকারের পিছনে ছুটে বেড়েছিল, আজ সে বুঝতে পারল সবচেয়ে বড় সম্পদ সে হারিয়ে ফেলেছে। গাড়ি চালিয়ে পুরো রাস্তা সে কাঁদতে কাঁদতে এসেছে। বাড়ির সামনে পা রাখতেই তার হাঁটু ভেঙে গেল। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারলাম না। বাড়ির সামনে পা রাখতেই তার হাঁটু ভেঙে গেল। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারলাম না। সায়রাও এসেছে, যে মেয়ে এক সময় এই পরিবারকে নিজের অহংকার আর সন্দেহ দিয়ে ভেঙে দিতে চেয়েছিল, আজ সে মায়ের পায়ে পড়ে কেঁদেছে। মা, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আঞ্জুমান প্রথমে মুখ ফিরিয়ে নেন, কিন্তু মায়ের হৃদয় কি আর বেশিক্ষণ শক্ত থাকে? তিনি সায়রাকে জড়িয়ে ধরলেন। সামির আর মেহেরিন দুজনেই গ্রামের বাড়িতে পৌঁছে গেছে। মেহেরিনের চোখে পানি, কিন্তু তার হাত শক্ত করে সামিরের হাত ধরে আছে। সে বলে, সামির, রাগ করে লাভ নেই, বাবা চলে গেছেন, এখন শুধু কাছে থাকার সময়। সে বলে, সামির, রাগ করে লাভ নেই, বাবা চলে গেছেন, এখন শুধু কাছে থাকার সময়। সামির যে তার বাবার সাথে অনেক দূরত্ব তৈরি করেছিল, মেহেরিনের কথাই শেষবারের মতো বাবার কাছে যায়। ঘরের ভিতরে গুলজার আহমেদ শুয়ে আছেন, শান্ত নিস্তব্ধ। সামির তার বাবার কাঁধে হাত ধরে কাঁধে, বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যাওনি। এই পরিবারের ভিতর যত ঝড় বয়ে গিয়েছিল, টাকার লোভ, বাড়ি বিক্রির চেষ্টা, সম্পর্কের ভাঙন, আত্মবিশ্বাস, সবকিছু আজ থেমে গেছে। মৃত্যু যেমন সবকিছু শেষ করে দেয়, তেমনি অনেক কিছু বুঝিয়ে দেয়। আরিফ এসে ফাহাদের হাতে টাকা ফেরত দেয়, বলে, ভাই, এ টাকা তোমার প্রাপ্য ছিল না, কিন্তু আমি ফেরত দিলাম। ফাহাদ আর কোনো লোভ দেখায় না, শুধু বলে, টাকা দিয়ে বাবাকে ফিরিয়ে আনতে পারবো না। জানাজার সময় পুরো পরিবার একসাথে, ফাহাদ, ছায়রা, সামির, মেহেরিন, আঞ্জুমান, সবাই যারা কখনো একসাথে থাকতে পারেনি, তারা আজ একই কবরের পাশে দাঁড়িয়ে আছেন। সামির মেহেরিনকে জড়িয়ে ধরে, মেহেরিন হাসে, সেই হাসিতে যেন পুরো পরিবারের জন্য আলো। নাটক শেষ হয় একটি সুন্দর বার্তা দিয়ে। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল বুঝতে পারা আর ক্ষমা চাওয়ার সাহস যাদের আছে, তারা জীবনে কখনো শেষ হয় না। পরিবার ভাঙে, আবার জোড়া লাগে, আর এই জোড়া লাগানোতেই জীবনের আসল গল্প লুকিয়ে আছে। এটা আমাদেরই গল্প, তোমাদের গল্প, আমাদের সবার গল্প। শেষ, সমাপ্ত। সে বলে, সামির, রাগ করে লাভ নেই, বাবা চলে গেছেন, এখন শুধু কাছে থাকার সময়। সামির যে তার বাবার সাথে অনেক দূরত্ব তৈরি করেছিল, মেহেরিনের কথাই শেষবারের মতো বাবার কাছে যায়। ঘরের ভিতরে গুলজার আহমেদ শুয়ে আছেন, শান্ত নিস্তব্ধ। সামির তার বাবার কাঁধে হাত ধরে কাঁধে, বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যাওনি। এই পরিবারের ভিতর যত ঝড় বয়ে গিয়েছিল, টাকার লোভ, বাড়ি বিক্রির চেষ্টা, সম্পর্কের ভাঙন, আত্মবিশ্বাস, সবকিছু আজ থেমে গেছে। মৃত্যু যেমন সবকিছু শেষ করে দেয়, তেমনি অনেক কিছু বুঝিয়ে দেয়। আরিফ এসে ফাহাদের হাতে টাকা ফেরত দেয়, বলে, ভাই, এ টাকা তোমার প্রাপ্য ছিল না, কিন্তু আমি ফেরত দিলাম। ফাহাদ আর কোনো লোভ দেখায় না,
শুধু বলে টাকা দিয়ে বাবাকে ফিরিয়ে আনতে পারবো না। জানাজার সময় পুরো পরিবার একসাথে ফাহাদ, ছায়রা, সামির, মেহেরিন, আঞ্জুমান সবাই যারা কখনো একসাথে থাকতে পারেনি তারা আজ একই কবরের পাশে দাঁড়িয়ে আছেন। সে বলে, সামির রাগ করে লাভ নেই, বাবা চলে গেছেন, এখন শুধু কাছে থাকার সময়। সামির যে তার বাবার সাথে অনেক দূরত্ব তৈরি করেছিল, মেহেরিনের কথায় শেষবারের মতো বাবার কাছে যায়। ঘরের ভিতরে গুলজার আহমেদ শুয়ে আছেন, শান্ত ও নিস্তব্ধ। সামির তার বাবার কাঁধে হাত ধরে কাঁধে, বাবা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যাওনি। এই পরিবারের ভিতর যত ঝড় বয়ে গিয়েছিল, টাকার লোভ, বাড়ি বিক্রির চেষ্টা, সম্পর্কের ভাঙ্গন, আত্মবিশ্বাস, সবকিছু আজ থেমে গেছে। মৃত্যু যেমন সবকিছু শেষ করে দেয়, তেমনি অনেক কিছু বুঝিয়ে দেয়। আরিফ এসে ফাহাদের হাতে টাকা ফেরত দেয়, বলে ভাই এ টাকা তোমার প্রাপ্য ছিল না, কিন্তু আমি ফেরত দিলাম। ফাহাদ আর কোনো লোভ দেখায় না, শুধু বলে টাকা দিয়ে বাবাকে ফিরিয়ে আনতে পারবো না। জানাজার সময় পুরো পরিবার একসাথে ফাহাদ, ছায়রা, সামির, মেহেরিন, আঞ্জুমান সবাই যারা কখনো একসাথে থাকতে পারেনি তারা আজ একই কবরের পাশে দাঁড়িয়ে আছেন।